মানুষ যাচ্ছে, বিভিন্ন প্রয়োজনে যেতে হচ্ছে। এইভাবেই নৌকোতে করে যাওয়া হচ্ছে সেই চরের মানুষ। তো গ্রামের মানুষ এই পথটা দিয়ে যায়। ঠিক আছে, এটাতে আজ আমি এসেছি ভারতের শেষ সীমানায়, বাংলাদেশ ঘেঁষা একটি দ্বীপ। আমরা যাব ভারত থেকে বিচ্ছিন্ন সেই দ্বীপে, যেটার চারিদিকেই নদী দ্বারা বেষ্টিত। নদীর ওপারই বাংলাদেশ, যেখানে নদী যেন জীবন। নদীর জল অনেকটা বেড়েছে, তবে তা আমাকে থামাতে পারেনি আমার আগ্রহকে। তো চলো আমার সঙ্গে, আজ দেখাবো সেখানকার মানুষ আর কৃষিভিত্তিক জীবনযাত্রা। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আজকে আসলাম ভারতের শেষ সীমান্তে, আর এখানে এসে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো পুরো ডুবে গিয়েছে। তো এক সময় আমরা ওই দূরে গিয়েছিলাম, ওখানে কিন্তু একদম কয়েকটা গ্রাম আছে, তারপরে কিন্তু ভারতের শেষ সীমান্ত। তো এই জায়গাগুলো পুরোটা ডুবে গিয়েছে। তো এখানকার গ্রামের কয়েকটা বাড়িও একদম ডুবে গেছে। তো একদম শেষ সীমান্তে যাব এবং গিয়ে দেখবো যে সেখানকার মানুষের বাড়িঘরের কেমন অবস্থা, সেগুলো দেখব। তো এই পথটা দিয়ে যাবো। তো আমি এবং আমার বন্ধু আলাহিম দুজনে এসেছি। তো এই পথটা দিয়ে এখন হাঁটছি। তো দেখুন এই যে সোজা যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে, তো এটা একদম প্রত্যন্ত একটা ছোট্ট গ্রাম। তো চারিদিকে পাট মেলেছে। তো দেখুন কি পরিমাণ পানিতে ভর্তি, একদম এই পর্যন্ত চলে এসছে। এর আগে এটা শুকনো মাঠ ছিল, একসময় কৃষকরা আবাদ করতো, আর আজকে কষ্টের সীমানা নেই, পুরো ডুবে গেছে। তো একদিকে যেমন কষ্ট আছে, তেমন একদিকে সুবিধা হলো, এই যে পাট জাগ দিতে পেরেছে, এভাবে পাট থেকে শ্বাস বের করে দেখা যাচ্ছে। তো এইভাবে পাটগুলোকে মেলে দিয়েছে, পাটখড়ি। তো একদম শেষ প্রান্তে যাবো, শেষ প্রান্ত থেকে দেখবো যে সেই জায়গাটার কেমন অবস্থা হয়েছে দেখা যাচ্ছে। তো দেখুন এই জায়গাগুলো, শুধু রাস্তাটা বাকি আছে, এই দিকেও কিন্তু চলে এসছে। তো দুই দিকে কিন্তু পানি আর মাছ দিয়ে রাস্তা। তো আমি কিন্তু একদম ধারেই আছি। কি বিশাল সেই পদ্মা নদী ওই দূরে আছে। তো এখন গোটাটাই পদ্মা নদী হয়ে গেছে। এখানে চলে যাচ্ছে একটা সরু রাস্তা। এটা একেবারেই ছোট্ট গ্রাম। একসময় এইগুলো মাঠ ছিল, মানুষ চাষাবাদ করত, আজ ডুবে গেছে। এমনকি এখানে কয়েকটা বাড়ি সদ্য করেছে, সেগুলো ডুবে গেছে। কি হয়ে ডুবে গেছে এই বদ্ধ ঘরে, এখন মানুষজন নেই, তারা কোথায় চলে গেছে দেখুন। এইভাবে ঘরের ভিতর জল ঢুকে গেছে, কি এক অবস্থা। তো নতুন বাড়ি করেছে, এটাও কিন্তু ডুবে গেছে। আর এদিকেও দেখতে পাচ্ছি কয়েকটা বাড়ি ডুবে গেছে একদম। এখানেই পাট ছাড়াচ্ছে। তো এখানে মহিলাতে পাট ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। গ্রামের মহিলারা পাট ধুছে, সত্যি অবাক হওয়ার মতোই। তারা ক্যামেরাতে আসতে চাইলো না, তবে তাদের কষ্ট জানতে পারলাম। তো যতদূর রাস্তা দিয়ে হাঁটছি, দুই পাশে কিন্তু সেই পাট জাগ দেওয়া আছে। তো আমি একদম শেষ প্রান্তে যাব। তো দেখতে ভালো লাগছে। নদীর স্রোত দেখা যাচ্ছে। দারুণ লাগছে। পাট ছাড়াচ্ছেন নাকি? হ্যাঁ, ভর্তি হওয়া মোটামুটি আজ 12-13 দিন থেকে। গতবারের থেকে এবার বেশি না কম? এবার বেশি। নৌকো নিয়ে যাবেন নাকি? না, নৌকা
নিয়ে এসেছিলেন নাকি? মানুষ পার হয়। দেখা যাচ্ছে এইভাবে কিন্তু এই নৌকোতে করে মানুষ সেই দূরের গ্রামে যায়, আবার সেখান থেকে কিন্তু আবার পার হয়ে এদিকে আসে। ওই দূরে দেখা যাচ্ছে একটি নৌকো যাচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু একসময় শুকনো ছিল, আর এখন দেখা যাচ্ছে যে কি পরিমাণ পানি হয়ে একদম নদীতে পরিণত হয়ে গেছে। এই পাটগুলোকে এখনই জাগ দিলেন? না না, জাগ দেওয়া যে 15 দিন হইলো। মানে এগুলো দড়িতে বাঁধছে নাকি? পানছি এই ঢেউ ঢেউ খুঁজে দেবে তো, আমাকে বাঁধতে হবে। ওই সকালে লাগবে ধুইতে। এখানে ছিল আগে, এর ভিতরে মানে এই জায়গাগুলো সব জমি ছিল তাই না? সব জমি। তাহলে এই 30 বছর বাড়ি ছিল, এগুলো সব বাড়ি ছিল। তো বাড়িগুলো কি হয়েছে? ভেঙে গেছিল। এটা পুরো বহুত ভেঙে গেছিল। মানে এখানে গ্রাম ছিল নাকি একটা? গ্রাম ছিল। এখানকার মানুষগুলো কোথায় গেছে? বহুত বিভিন্ন জায়গায় চলে গেছে। তো দর্শক বন্ধুরা, আমি এমন একটা জায়গাতে আসলাম, আর এখানে এসে দেখতে পাচ্ছি এই রাস্তার দুই পাশে পানি আর পানি। তো দেখা যাচ্ছে যে এখানেই পার জাগ দিয়েছে। তো আমি ওই প্রথম থেকে শুরু করেছিলাম, তো রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছিলাম যে এইভাবেই পার জাগ দিয়েছে এবং পার শুকাচ্ছিল। আর তাছাড়াও দেখলেন যে গ্রামের মহিলারা কীভাবে পার ধুচ্ছে। এখানে একজনের মুখ থেকে শুনলাম এখানে নাকি কয়েকটা বাড়ি ছিল, তো তারা উঠে গেছে। সম্ভবত এই বন্যার কারণ থেকেই উঠে গেছে, কারণ বারবার এভাবে বাড়িঘর ডুবে যেত, সেই কারণে হয়তো চলে গেছে এখান থেকে। আর তাছাড়াও দেখলেন যে কয়েকটা বাড়ি কিন্তু ডুবে গেছে, নতুন বাড়ি করেছে, এবং যেসব চালের বাড়িগুলো আছে সেগুলো ডুবে গেছে অলরেডি। আর এখানে অনেকে আসছে গ্রামের মানুষ ঘুরতে, যেহেতু এই জায়গাটা অনেকটা সুন্দর, দারুণ লাগছে। রাস্তার দুই পাশে পানি আর মৃদু বাতাস বইছে, হ্যাঁ, মনোমুগ্ধকর একটি জায়গা। তো দেখা যাচ্ছে এটা কিন্তু শেষ জায়গা। এই যে পাটখড়িটা যেটা আছে একদম সেখানেই কিন্তু শেষ জায়গা। তো এখান পর্যন্তই এই রাস্তাটি ঢালাই করা আছে। এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দর। দেখতে পাচ্ছি নদীতে নৌকো যাওয়া আসা করছে, নদীর ওপারই গ্রাম, আর সেখানে যাব আমরা। তো দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু এই সীমান্তবর্তী চরের মানুষজনদের প্রতিনিয়ত এইভাবে যাওয়া আসা করতে হয়, নৌকোতে পারাপার হতে হয়, কারণ এইদিকে বাজার আছে। তাছাড়া শহরের দিকে যেতে গেলে এটাই একমাত্র পথ, এছাড়া পথ নেই। তাই এখানকার একমাত্র পথ হচ্ছে নৌপথ। ওদিকে একদম শেষ, মানে ওদিকটা একদম দ্বীপের মতো একটা জায়গা, কারণ ওই পারেও কিন্তু আছে বিরাট পদ্মা, যেটা একদম বাংলাদেশ ঘেঁষা। আর এখানে যেটা আছে সেটা শাখা, এবং এই জায়গাগুলো এখন পানিতে ভর্তি হয়ে গেছে দেখা যাচ্ছে। এটা পানি ছাড়ার কারণেই হয়েছে। দেখুন কি পরিমাণ স্রোত আসছে। দেখা যাচ্ছে গ্রামের মানুষ নৌকোতে করে যাচ্ছে। তো আগে ওই পথটাতে যেত ওইদিকে, আর এখন এটাকে ঘুরে যেতে হচ্ছে। দেখুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই নৌকো করে যেতে হচ্ছে। এদিকে গ্রামের দিকে যাচ্ছে, নানা কাজে যেতেই হচ্ছে এটা দিয়ে। তো দর্শক বন্ধুরা, এখানে এসে দেখতে পেলাম এই গ্রামের এক অন্যরকম দৃশ্য, যে এই রাস্তার পাশেই নদী চলে এসছে, আর এভাবে কিন্তু মানুষজন যাওয়া আসা করছে। দেখতে পাচ্ছেন নৌকোটি ঘোরাচ্ছে, ওইদিকে পথ আছে, ওই পথটা দিয়ে চলে যাবে একদম একদম শেষ সীমান্তে যে কয়েকটা গ্রাম আছে সেখানে যাবে। তো এই জায়গাটা কিন্তু এক মনোরম জায়গা, দেখতে খুব সুন্দর লাগছে।
এক মৃদু বাতাস বইছে, আর এই নদীর স্রোত আর পাখির কলরবে মন ভরে যাচ্ছে। হাতি খেলেই বলে কি ধরেছিস? পালাচ্ছি না। দেখি তুই ফড়িং ধরেছিস? রানী। রানী? ছেড়ে দে, রানীকে ছেড়ে দে। কারণ তোদেরকে পুলিশে দেবো, কারণ তোরা ফড়িং ধরেছিস। ফড়িং আর ধরবি? বল, ফড়িং ধরবো না বল। না। আর ধরবি না তো? না। ঠিক আছে। না, আর ফড়িং ধরবি না, ঠিক আছে? বল, আর ফড়িং ধরবো না। কান ধর, কান ধর, কান ধর, কান ধর দিদি, কান ধর, কান ধর, কান ধর, কান ধর, কান ধর। আর ফড়িং ধরবো না তাই বল। ঠিক আছে। ফড়িং ধরতে পারিস না? দর্শক বন্ধুরা, এই গ্রামটা বেশ ভালো লাগলো, তবে এখানে কয়েকটা বাড়ি ডুবে গেছে। তো এখন আমরা নদীর ওপারে যাব, নদীর উপরে গিয়ে দেখবো যে সেখানকার গ্রামের অবস্থা কেমন আছে। কারণ এর আগে গিয়েছিলাম বাইক নিয়ে, এখন দেখা যাচ্ছে যে পুরোটা নদীর জলে ভরাট হয়ে গেছে। তো আমরা এখন যাবো। কিরে মাথায় কি দিয়েছিস? হ্যাঁ দেখি, ওটা কি দেখি? নে, আর ধরবি না ফড়িং, ঠিক আছে? নাহলে পুলিশে দেবো, তাই আর কেউ ফড়িং ধরবি না। তো গ্রামের ছেলেরা এইভাবেই টায়ার চালাচ্ছে। এখন আমরা যাচ্ছি সেই ঘাটের দিকে নৌকো ধরতে। তো এই নৌকোগুলো আসছে। তো এখান থেকে নৌকো ধরে যাবো ওই পারের দিকে। দেখা যাচ্ছে নৌকোগুলো আসছে, এই তো নৌকো আসছে, দূরের গ্রাম থেকে নৌকো আসছে আর আমরা যাব। এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, সূর্যও প্রায় ডুবে গেছে। আমরা বাইক রেখে ঘাটের দিকে যাচ্ছি, আর পথে দেখতে পাচ্ছি অনেক গরু বেঁধে রেখেছে, যাওয়ার কোনো পথই নেই। অবশেষে ঘাটে পৌঁছালাম, আর দেখতেই পারছি নদীতে কত নৌকো চলাচল করছে। একদিকে ঘাটের ব্যস্ততা, অন্যদিকে বিকেলের রঙিন আকাশ। দৃশ্যটা যেন সত্যি এক মনোমুগ্ধকর। নৌকোতে ঘুরছে মনে হয়, প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়, হয়তো নৌকোতে কেউ ঘুরছে, আবার সেই দূর থেকে দূরের গ্রাম থেকে দিকে আসছে। তো আমরা যাবো সেই দিকে, দেখি যাওয়া হচ্ছে কি। এটা হচ্ছে সেই ঘাট, আগে ওই দিকে ছিল। একজন কত, একজন কোথায় যাবেন? ওই পার ওদিকে আপনার ওটা আপনার দাদা সামনে নামবেন না, সামনে 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 নামা হবে না, সামনে নামা হবে না, পানি হবে। যেখানে নামবা ওই জায়গাটা শুকনো আছে, কি পানি কত আছে? 40 টাকা দেন আপনি, এটাতে নামবেন না, ঠিক আছে? প্রথম যেটা হবে ওইদিকে নামাজ হবে। তো তারপরেরটা আপনি ঘুরা এমনি বেড়া হবে, আর এটা জল সামনে আপনি আমরা ওখানে নামবো, তো আধ ঘন্টা থাকবো, আবার 10 মিনিট পর মানে লাস্ট কটা এরিয়া আছে মানে নৌকো? আচ্ছা ঠিক আছে, তাই দে 40 টাকা দাও তো এখানে। রাত 9টার পর 30 হলো 30 দাও, যা চলো ভাগো, ঠিক আছে ভাগো 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 এটাতে এটাতে। হ্যাঁ সামনে চলো। তো এখন এই নৌকোতে চাপবো।
কি এক অবস্থা, কত মানুষ। দেখি কই ধারের দিকে যাই, জানো ওইদিকে জানো, ওইদিকে জানো, পিছন দিকে। হ্যাঁ ঠিক আছে। এই নদীটা শুধু গ্রামের সীমানা নয়, এটা জীবনের একটা চ্যালেঞ্জও। বর্ষাকালে নদীর রূপ ভয়ঙ্কর হলেও এখানকার মানুষের প্রতিদিন এভাবেই নদী পার হয়। হাট বাজারে যায়, ছেলেমেয়েরা স্কুলে যায়, নিত্য প্রয়োজনে যাওয়া আসা করতেই হয়। তো আমরা এখন ওই পাড়া দিয়ে যাবো, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে, তো সেই গ্রামে দিয়ে যাচ্ছে। তোর ড্রাইভার হয়নি, ড্রাইভার চলে হবে না, ড্রাইভার হয়নি, একটা লোক খাম হয়ে গেল ভয়, বুঝতে পারলে। নৌকো পারাপারের জন্য এখানে আমাদের দুজনের 30 টাকা নিল। কাছের ঘাটে নামলে 10 টাকা করে 20 টাকা। তবে আমরা একটু দূরে নামবো। নৌকোয় উঠে দেখছি অনেক যাত্রী, অনেকেই হাট বাজার সেরে বাড়ি ফিরছেন। আবার অনেককে দেখছি মোটর বাইক নিয়ে পার হচ্ছে। নদীর মধ্য দিয়ে এগোতে থাকলাম। বিকেলের পর এই নৌকো আর নদীর ঢেউ, আকাশের রঙিন দৃশ্য সব মিলিয়ে দারুণ লাগছে। যতই নদীর গভীরে যাচ্ছি ততই নদীর ঢেউ যেন বাড়ছে। নদী যত সুন্দর তার থেকে ভয়ঙ্কর এই পানি। অবশেষে দ্বীপের কাছে এসে পৌঁছালাম। আমরা এই কাছের ঘাটটিতেই নেমে পড়লাম। এখান থেকে মাঠ হাঁটতে থাকলে সেই ঘাটেও যাওয়া যাবে। দর্শক বন্ধু, দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ এইভাবে নৌকো করে নেমে পার হন এবং এখন বাড়ি ফিরছেন দেখা যাচ্ছে। তো দারুণ লাগছে, মনোরম এক বাতাস বইছে। গ্রামের এই সৌন্দর্য দেখতে অনেকেই আসেন। এখন কি সুন্দর বাতাস বইছে, মনোমুগ্ধকর। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো আমাদের নৌকোটা ওইদিকে যাচ্ছে। তো গ্রামের মানুষ এই পথটা দিয়ে যায়। কি কাদা,
দারুণ লাগছে, মনোরম বাতাস বইছে, দেখা যাচ্ছে গ্রামের মানুষ কিভাবে যাচ্ছে, এইভাবেই বাড়ি ফেরেন। স্নিগ্ধ বাতাস আর নদীর স্রোত মন ছুঁয়ে যাচ্ছে, আর এখানে এসেই প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা যায়। একদম নদীর ধারেই আছি, তো দেখা যাচ্ছে একসময় এই জায়গাগুলো অনেকটা শুকনো ছিল, তো এখন একদম নদীতে জলে ভর্তি হয়ে গেছে। তো দারুণ লাগছে। এখানে যেমন এক নদীর স্রোত বইছে, আর সেই শব্দ কিন্তু কানে ভাসছে, আর মৃদু বাতাস মনোমুগ্ধকর, আর এই পাখির কলরবে মন ভরে যাচ্ছে। তো আমি সেই জন্যে বারবার চলে আসি এই গ্রামের দিকে। তো এই গ্রামের সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে, তবে এখানকার মানুষের কষ্টটা অনেক। এখানে এই সংগ্রামী জীবন নিয়ে বেঁচে আছেন এই চরের মানুষেরা। তো দেখা যাচ্ছে মহিষ চড়াচ্ছেন সামনে, আর এখানে কিন্তু মাছের জাল পাতা আছে, এভাবে কিন্তু সারি সারিভাবে জাল পাতা আছে। এইভাবে সারা রাতে মাছ উঠবে এবং ভোরবেলাতে গিয়ে মাছ তুলে নিয়ে সে আড়তে বিক্রি করে আসবেন। খুব সুন্দর লাগছে, মহিষ চড়ছে, দারুণ লাগছে। মহিষ চড়াচ্ছেন নাকি? কোথায় বাড়ি আপনার? এখানে। এটা কি গ্রাম বলছে এটা? শেষ গ্রাম, মানে ভারতের শেষ গ্রাম এটাই। এইভাবেই গ্রামের মানুষ ছাগল, গরু, মহিষ চড়িয়ে থাকেন। আর এখন যেহেতু এই নদীতে জলে ভর্তি হয়ে গেছে, তো এখন জেলেরা মাছ ধরছেন। তো এইভাবে জাল পাতা আছে, দেখা যাচ্ছে সারি সারিভাবে জালগুলো পাতা আছে। তো এখন আমি যে পথটাতে দাঁড়িয়ে আছি, এই পথটা এখন এই সাইডগুলো কাদা আছে, তবে এখন এই জায়গাটা শুকনো আছে। তো বর্ষা হয়ে গেলে কিন্তু এই জায়গাগুলো একদম দুর্গম অবস্থা হয়ে যায়, মানুষের পথ চলাচল কঠিন এক অবস্থা। এইভাবেই এই যে নৌকাটা আসছে, তো এইভাবেই নৌকোতে করে পার হতে হয়। নৌকোতে করে গ্রামের মানুষ বাড়ি ফিরছেন। দূরের শহরে গিয়েছিলেন নানা কাজে, যেতেই হয়, কারণ এটা ভারতের শেষ সীমান্ত, আর এটা একটা দ্বীপ বলা যায়। পুরো চারিদিকেই নদী দ্বারা বেষ্টিত, মাঝখানে এই দ্বীপটা। দারুণ লাগছে, এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, মনোমুগ্ধকর। কিন্তু দেখা যাচ্ছে জলের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে, ভয়ও লাগছে। মহিষটা হয়তো কখন টিপিয়ে দেবে ঠিক নেই, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। কি নদীর স্রোত, এক ভয়ঙ্কর নদী। যেমন সৌন্দর্য তেমন গর্জে উঠছে এই নদীর স্রোত। এখানে এসেই উপলব্ধি করা যায় প্রাকৃতিক সৌন্দর্য। দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে আমার পেছনে নৌকো আসছে। তো সেই গ্রাম থেকে আবার সেই দূর শহরে যাচ্ছেন। হয়তো কেউ বেড়াতে গিয়েছিলেন তার আত্মীয়র বাড়িতে, এখন তারা বাড়ি ফিরছেন। আবার কেউ দূরের শহর থেকে বাড়ি ফিরছেন। তো নিত্য প্রয়োজনে যেতেই হচ্ছে। দেখা যাচ্ছে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তবুও কৃষিকাজ বন্ধ নেই। তো এইভাবেই গ্রামের মানুষ সারাদিন কৃষিকাজ করে থাকেন এবং একদম সন্ধ্যার পর বাড়ি ফিরেন। তো দর্শক বন্ধুরা, এই প্রবাহমান যে স্রোত, সেই শব্দ কিন্তু শুনতে পাচ্ছি, আর এক সুন্দর বাতাস বইছে। সন্ধ্যা ঘনিয়ে এসছে, আমাদেরকে ফিরে যেতে হবে। এই ভিতরেই কয়েকটা গ্রাম আছে, তার উপরেই কিন্তু আবার সেই এরকম বড় পদ্মা নদী আছে, যেটা বাংলাদেশ ঘেঁষা। তো এটাই কিন্তু ভারতের শেষ গ্রাম। সার দিচ্ছেন নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, এদিকে জল চলে আসে না? আর হবে সম্ভাবনা না, তো বুঝে দিল
হইলে হবে না হলে মরলে মরে যাবে মানে কোনো ভরসা নাই। ভরসা নাই বুঝলে তুমি ভরসা নাই হয়তো হইলে হবে মরলে মরে যাবে কবর ঠোকা দিয়ে দেবো কখন থেকে শুরু করেছেন? এটাকে 10-20 মিনিট আসা মানে এখন ঘাস কেটে নিয়ে আনো হ্যাঁ হ্যাঁ বাড়ি দিছে কেউ বুঝলে কলা বুনে দাও কলা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ঠিকই আছে। আমারই বুনেছি আচ্ছা না গেলে খাওয়াতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে এইভাবেই গ্রামের মানুষ কষ্ট করে থাকেন। এখন আবাদ করছেন, হয়তো টিকবে কিনা বলা যাচ্ছে না, কারণ প্রবাহমান নদী কিন্তু বেড়ে চলেছে। কখন নদী খেয়ে ফেলবে এই সম্পদ, এই যে ফসল গিলে খাচ্ছে কৃষকদের, দেখা যাচ্ছে। তবুও মানুষ কষ্ট করে এই আবাদ করছেন। তো এই সংগ্রামী জীবন নিয়ে বেঁচে আছেন এই গ্রামের মানুষ। দারুণ লাগছে এই জায়গাটা। তো দেখা যাচ্ছে কি দুর্গম অবস্থা। এটা এক সময়তে রাস্তা ছিল, এটা দিয়ে মানুষজন যাওয়া আসা করতো। তো এখন আর যেতে পারবে না। এখন ওই যে নৌকো চলছে, ওই নৌকোতে করে ওই পার হবে। আর এদিক থেকে তো আমরা পার হয়ে আসলাম। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা ফিরে যাব। থাকেন তাহলে? আচ্ছা এটাকে বেশি একা নেই এটাকে একানি বলছে? হ্যাঁ আচ্ছা এখানে কি কি আবাদ হয়? আপনার সব কিছু হয়, ভুট্টা হয়, একানি হয়, সব কিছু ফসলে হয়, ধানটা বাদ দিয়ে সব ফসলে হয়। ফসলের দাম পাওয়া যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ দাম পাইছে, এবার পাটের দাম ভালো আছে, 7,200-300 দাম আছে, সব দাম আছে, আপনার ভুট্টারও দাম আছে। তো এখন গ্রামের অবস্থা কেমন আছে? এখন ভালো আছে, বন্যা নেমে ভালো আছে। তো গেরা পানি ঢুকে তো আর 4 আঙুল সকাল বাড়লে গেরা পানি ঢুকে। এবার কি বেশি চলে এসছে নাকি পানি? হ্যাঁ এবার বন্যাটা বেশি আছে, মানে এরকম বন্যা 10 বছর মতো আসেনি, এবার একটু বেশি আছে। তো এখন লাগাতো না। তো আগের থেকে এখন অনেক সুখে আছে নাকি? লোক সুখে আছে, লোক সুখে আছে। আচ্ছা তোর লোক সুখী, মানে খুব গরিব নাই। শুধু এই আপনাদের পথ চলাচলটা একটু অসুবিধা, তাই? এই নৌকার ব্যাপারে হ্যাঁ হ্যাঁ মানে এটা পুরোটা দ্বীপ নিয়ে একটা গঠিত। ওই পারে নদী আছে, ওপরে পদ্মা আছে। আরে ওই দেশে ক্যাম্প আছে, পুরো দ্বীপের মধ্যে বাড়ি যা আছে। ওই চলে এলো হাওড়াঙ্গা, হ্যাঁ ওই হাওড়া ক্যাম্প থেকে পুরো দ্বীপের মধ্যে বাড়ি। ওদিকেও নদী, এদিকেও নদী, মধ্যখানে দ্বীপ। ওদিকে পদ্মাটা আরো বড় না? হ্যাঁ ওটা মেন পদ্মা। এখানে মোটামুটি নৌকাতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। ওরে এত আবার স্রোত তো আছে, প্রচুর স্রোত, ভয়ও লাগে। হ্যাঁ ওটাই পদ্মা নদী। হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ এটা শাখা, এটা শাখা, ওটা পদ্মা নদী। মানে পুরোটাকে ঘিরে দিয়েছে আপনাদেরকে। এই দ্বীপটা আছে, এবার প্রতিবার ভাঙে 2-3 ভাড়া করে। এবার মোটামুটি এই গ্রামটা 30 বছর হাতে ভাঙেনি এই গ্রামটা। হ্যাঁ হ্যাঁ আর ওদিন মানে আপনার আগে বাড়ি ছিল, আগে বাংলাদেশে কোলে, এরকম বাংলাদেশ এরকম বাড়ি হচ্ছিল আগে। মানে একদম বাংলাদেশের মানুষ দেখা যেত। এই তো পাশে গল্প করা হতো, বাংলাদেশ যে গল্প করা হতো, ভেঙে গেছে। ভেঙে যে সব লোক ছিল কেউ লালবাগ চলে গেছে, জিয়ামান চলে গেছে, একবারে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আর বাদ লোক কিনা আছে, সবকিছু আছে নাকি? হ্যাঁ ফেলু মুড়ে সবজি মবজি সব সবকিছু বাজার টাজার বসে গেছে, সবকিছু। আপনার সার বীজ, আপনার চাল, সবকিছুই। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, বেশ ভালো লাগে। যাওয়া আসার সমস্যা নেই। হ্যাঁ এই তো পথটা এখন সমস্যা হচ্ছে, আবার বর্ষার এটা কমে গেল। হয়ে আসবে 6 মাস পর। এই এখানে আপনি লাগিয়েছেন? আমার 5 টাকা আমার একবার লাগাই। পাট উঠে গেল? হ্যাঁ পাট যেন কিছু লোক ছড়া হয়ে গেছে, যেটা উঁচু জায়গা। হ্যাঁ পরে কেটে পাটটা। ঠিক আছে, বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। দর্শক বন্ধুরা দেখলেন, গ্রামের মানুষ কিন্তু অনেকটাই সরল হয় এবং বেশ মানে আপ্যায়ন করে। তো দারুণ লাগলো। তো দর্শক বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো আলাহিম ফিরে যেতে হবে। এই গ্রামটা মূলত কৃষি নির্ভর। এখানকার মানুষদের দিন শুরু হয় ভোরে আর শেষ হয় সূর্য ডোবার আগেই। কেউ সবজি চাষাবাদ করে, কেউ পশু চড়াতে ব্যস্ত হয়, আবার অনেকেই মাছ চাষেও যুক্ত থাকে। আধুনিক সুযোগ সুবিধা কম থাকলেও এই মানুষগুলোর নিষ্ঠা আর পরিশ্রম আমাদের অনেক কিছু শেখায়। মাটির গন্ধেই টিকে আছে কৃষি, আর কৃষক টিকিয়ে রেখেছে এই দেশ। আজকের অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। সীমান্ত ঘেঁষা এই গ্রামের সরল জীবন,
নদীর রক্ষতা আর মানুষের নিরলস পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে।